রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঁধে ব্যথা, শোল্ডার পেইন। কাঁধে ব্যথা একটি কমন ফেনোমেনা এখনকার সময়ে। দেখা যায় যে অনেক মানুষই এতে আক্রান্ত হচ্ছেন। চুল আঁচড়ানো, জামা পরা, বাজারে ব্যাগ তোলা, বাজার করা, অফিসের দৈনন্দিন কাজ করা, প্রতিদিন এমন অনেক কাজে কাঁধের ব্যাপার আছে। তাই কাঁধের ব্যাপার হলে দৈনন্দিন অনেক কাজই বন্ধ হয়ে যায়। সব ধরনের মানুষই হতে পারে এই ধরনের রোগ, তবে সাধারণত 40 পরে বেশি হয় এবং যারা ডায়াবেটিক আক্রান্ত তাদের এই রোগটা বেশি হয়। অনেকের আবার দীর্ঘদিন স্নায়বিক সমস্যা থাকলেও এটাও হতে পারে। তবে দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই এটা জটিল আকার ধারণ করে, তাই শুরুতেই এটা সচেতন হওয়া উচিত। কেন কাঁধে ব্যথা হয়? মাংসপেশি বা টেন্ডনের প্রদাহ। আমাদের কাঁধে অনেকগুলো মাংসপেশি আছে, সেগুলিতে আবার মাংসপেশি হাড়ের সাথে ধরে রাখার জন্য টেন্ডন আছে। এগুলিতে যদি কোনো প্রদাহ হয় তখন বারবার হাত উপরে তোলা, ভারী জিনিস বহন করা, দীর্ঘ সময় ধরে কাজ করা, বয়সজনিত ক্ষয়ের কারণে এ ধরনের প্রবলেম দেখা দেয়। ফ্রোজেন শোল্ডার, ডায়াবেটিস রোগীদের খুব বেশি হয় ফ্রোজেন শোল্ডারটা, এবং আনকন্ট্রোল ডায়াবেটিস রোগীরা। এতে কাঁধ ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং হাত পা নড়াচড়া কঠিন হয়ে পড়ে। সার্ভাইকাল স্পন্ডালাইসিস, অনেক সময় দীর্ঘ সময় ধরে যদি আপনি ঘাড়ে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হয়, তখন সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কারণে কাঁধে ব্যথা চলে যায়। ভুল ভঙ্গিতে কাজ করা, দীর্ঘ সময় মুঠোফোনে আঁকা বাঁকা হয়ে বসা, ল্যাপটপ বেশি ঝুঁকে বসা, তারপরে কাঁধে ভারী ব্যাগ বহন করা, বাচ্চাদের এই ধরনের প্রবলেম দেখা দেয়। কী কী লক্ষণ হতে পারে? এই লক্ষণটা হলে কাঁধে ব্যথা হলে কাঁধে একটু ব্যথা বা জ্বালা ভাব হয়, হাত উপরে তুলতে খুবই কষ্ট হয়, জামা পরতে, চুল আঁচড়াতে সমস্যা হয়, রাত্রে ব্যথা বেড়ে যায় এবং কাঁধ শক্ত হয়ে যায়, দুর্বল লাগা বা হাত ভারী মনে হয়। তো প্রতিকার এটা কী করবেন? প্রতিকার হলো ভারী কাজ কমিয়ে দিতে হবে অবশ্যই। ব্যথা বাড়ার সাথে সাথে অবশ্যই ভারী কাজ বর্জন করতে হবে। অল্প অল্প ভারী কাজও তখন করা যাবে না। খুব বেশি বিশ্রাম না হলেও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। দীর্ঘদিন শক্ত থাকলে গরম সেঁক দিতে পারেন এবং আপনার বসার ভঙ্গি যদি এলোমেলো হয় সেটাকে ঠিক করতে পারেন, কারণ বসার ভঙ্গি থেকে অনেক সময় কাঁধে ব্যথা হতে পারে। তো অফিসে আদালতে চেয়ারে সঠিকভাবে বসাটা, বেশি ঝুঁকে না বসাটা, এগুলি কন্ট্রোল করতে হবে। তো কাঁধে ব্যথার দৈনন্দিন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাকে অবশ্যই করতে হবে। কাঁধের উপর ভর দিয়ে না শোয়া, এটা আপনি বাসায় অবশ্যই করবেন। কাঁধের নিচে ছোটো বালিশ ব্যবহার করতে পারেন। দীর্ঘ সময় মুঠোফোন ঝুঁকে না ব্যবহার করা। স্ক্রিন চোখের উপর থেকে অন্তত সামান্য উচ্চতা রাখা, অন্তত 1.5 থেকে 2 ফিট দূরে স্ক্রিনটা রাখা। প্রতিদিন 30 থেকে 40 মিনিট পর 30 থেকে 40 মিনিট স্ক্রিন দেখার পরে অবশ্যই একটু 5 মিনিট 7 মিনিট বিরতি নেওয়া। এটা আপনি ঘরে অফিসে ল্যাপটপ দেখেন বা পিসিতে কাজ করেন অথবা মোবাইলে কাজ করেন, যেটাই করেন না কেন। তো এক হাতে ভারী ব্যাগ বহন না করে 2 হাতেই ভারী ব্যাগ, মাঝে মাঝে হাত চেঞ্জ করে ভারী ব্যাগ বহন করা উচিত। বারবার হাত উপরে তোলা, বারবার হাতটা উপরে না তুলে কী করে, হাতের অপ্রয়োজনীয় জিনিস আপনার সবসময় হাতের কাছে রাখা, ডেস্কের উপর রাখা, কিচেনের কাছে রাখা, আপনার পড়ার টেবিলের সামনে রাখা। তারপরে সোজা হয়ে বসা, সবসময় মেরুদণ্ড সোজা করে, কাঁধ ঝুলিয়ে না রাখা, দীর্ঘ সময় একই ভঙ্গিতে না মুভমেন্ট করে মুভমেন্ট করা। তো আমি কাঁধে ব্যথার কয়েকটি ইউনানি ওষুধ কথা বলবো, যেটা আপনি যদি করেন তা আপনার মতো আমার মনে হয় আপনি উপকার পাবেন। একটা হলো লেমনডুলা। লেমনডুলা হলো উস্তুকুদ্দুস বলে আর কি ইউনানি ভাষায়। লেমনডুলা অফিসিনালিস, এটা আমাদের দেশে বান্যার দোকানে পাওয়া যায়, বনিয়াদি দোকানে পাওয়া যায়। তারপরে ত্রিফলা, আমলকি, হর্তুকি, বহেরা, তারপর গোলাপ ফুল, এই 5টা উপাদান কথা বলা। এগুলি প্রত্যেকটা 50 থেকে 60 গ্রাম সমপরিমাণ নিয়ে বয়েল করবেন। ধরেন 500 ml পানিতে বয়েল করে, এটা যখন 1 কাপের পরিমাণ বা 100 ml হবে তখন বয়েল করে ছেঁকে পানিটা খাবেন। এটা আপনি নিয়মিত যদি এটা সংখ্যা অনুযায়ী 1 থেকে 2 মাস করতে পারেন, বা কখনো কখনো একটু কম প্রয়োজন হয়, 15 দিন করলে এই ধরনের কাঁধে ব্যথা সাধারণত সেরে যায়, কারণ এই ওষুধগুলো খুবই পরীক্ষিত ওষুধ। তো ডিয়ার অডিয়েন্স, শোল্ডার পেইন বা কাঁধে ব্যথা এটা আসলে কষ্টদায়ক, পীড়াদায়ক। আশা করি এটা নিয়ে আপনারা সচেতন থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।